কাশীনগর থেকে সুধীরহাট পর্যন্ত 6 কিমি পিচ রাস্তার শুভ উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কাশীনগর সবজি বাজার থেকে সুধীরহাট পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পিচ রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা, মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, জেলা পরিষদের সদস্য উদয় হালদার, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সংকীর্তন শিকারী এবং বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ প্রামাণিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এই রাস্তা নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি পণ্য পরিবহনের গতি আসবে। স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্য সরকার গ্রামীণ সড়ক উন্নয়নের বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার জন্য 1100 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন, যা রাজ্যের সার্বিক উন্নয়নের প্রতিফলন। দেশটাকে পরিচালিত করতে চাইছে। আপনারা জানেন যে একদিকে যখন ধর্মীয় মেরুকরণের নামে একটার পর একটা তারা ধর্মীয় জিগির তুলে দিয়ে মানুষের মধ্যে যখন ভেদাভেদ তৈরি করতে চাইছে, তার মধ্যে দিয়ে কখন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কখন তেলের দাম বেড়ে যাচ্ছে, মানুষের সাধারণ জীবনযাপন করতে নাজেহাল হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে তার অনুধাবন করতে পারছি, অনুসরণ করতে পারছি। আমি শুধু আপনাদেরকে বলবো, এই এলাকায় যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, গণতন্ত্র প্রিয় মানুষ আছেন, আমি মনে করি এলাকার শিক্ষিত মানুষের বাস বেশি। আপনারা জানেন, সবটা বোঝেন, নতুন করে বোঝানোর কিছু নেই, নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, হতে পারে হয়তো তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী, কয়েকজন নেতা আপনাদের কাছে কারো চক্ষুশূল হতে পারে, কারোর কাছে কারো ব্যবহার আপনাকে কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে। কিন্তু দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সার্বজনীন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বজনীন নেতা। তারা চেষ্টা করেন এলাকার সমস্ত স্তরের, সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, সমস্ত মানুষের কাছে পৌঁছে গিয়ে ডেভেলপমেন্টটা পৌঁছে দেওয়া। আজকে যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তা দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে খারাপ অবস্থার মধ্যে পড়েছিল, রিপেয়ারিং এর দরকার ছিল। এই রাস্তা দিয়ে হিন্দু চলবে, মুসলিম চলবে, বিজেপি চলবে, কংগ্রেস চলবে, সিপিএম চলবে, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। আমরা কোনো ভেদাভেদ করিনি, তৃণমূল কংগ্রেস কোনো ভেদাভেদ করেনি। 3,53,98,000 টাকা দিয়ে প্রায় 5 কিলোমিটার 800 মিটার রাস্তা একেবারে কাশীনগর সবজিপট্টি থেকে সুধীরহাট পর্যন্ত রাস্তা আজকে শুভ উদ্বোধন হতে চলেছে, রিপেয়ারিং হতে চলেছে এবং আপনাদের সকলের সুবিধার্থে। কারণ আপনারা জানেন যে আজকে যে রাস্তাটা হলো কাশীনগরের সবজিপট্টি থেকে সুধীরহাট প্রায় 5.8 কিলোমিটার এবং প্রায় 3.5 কোটি টাকার উপর এটা রাস্তাটা স্যাংশন হয়েছে। এই রাস্তাটা কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। অনেকদিন আগে রাস্তাটা হয়েছিল, কিন্তু তারপর থেকে 2021 সাল থেকে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের প্রতি। একে একে সমস্ত স্তরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার টাকা দেয় না, 100 দিনের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। প্রায় 2 লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যের নিজস্ব পাওনা টাকা কেন্দ্রের কাছে সেটা আটকে রেখে দিয়েছে অন্যায়ভাবে। বাংলার মানুষকে পর্যদস্ত করছে, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি সরকার, বাংলার মানুষের উন্নয়নটা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বাংলায় শুধু খালি ধর্ম করে রাজনীতি করছে। কিন্তু বাংলার মানুষ, বিশেষ করে আমাদের কাশীনগরের রায়দিঘি বিধানসভার মানুষ অনেক রাজনৈতিক সচেতন মানুষ। আজকের মাননীয় সাংসদ আমাদের বাপি হালদার মহাশয়, তার উদ্যোগে, তার নিরলস চেষ্টায় আজকে তিনি তার হাত দিয়ে আমাদের এই রাস্তাটা উদ্বোধন করা হলো। আমাদের মানুষরা ভীষণ আনন্দ। তার জন্য অবশ্যই বিধায়ক হিসেবে আমাদের মাননীয় সাংসদকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনার এলাকার খবর জানাতে ডিএম করুন ডিএন নিউজ বাংলাকে।